السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وسلم. صلى الله على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে দয়ার আল মায়ার আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে নবী রসুল ফাটাইছেন। প্রথমে একটা কিতাব দিছেন। আল্লাহ চাইলে ও কিতাব দিয়া দিলেই তা পারত যে ওকে ফড়ি ফড়ি তুমি দেন যাও কি ব্যস্ত, কিন্তু না, সাথে সাথে নবী দিছেন, রসুল দিছেন, যারা আদ দিয়ে আপনারে দেখাইয়া যুগে যুগে ব্যস্ত যাওয়ার লাগি পথ দেখাইছে। এর মাঝে কিয়ামতের দিন অনেক নবী আছেন, বহুত মানুষের দাওয়াত দিছেন, কিন্তু গিয়া দেখো একজন মানুষ মুসলমান হয়েছে না। আমরা যে জুমার খুতবা করি, ইমাম সাহেব হলে বুঝাইন, সবগুলো হইল কি নবীর কোরআন হাদিস বুঝাইয়ার। এখন যদি কেউ মানেন না, বেশি মানুষে মানেন নাই, যে বুঝাইছেন তার কোনো প্রবলেম নাই, যে বুঝছেন না তার প্রবলেম। তাই যদি দুজকে যে এইটা চাইন আপনি, আমি তো জোরে আটটাইতে পারতাম না। তো যাই হোক, আজকে আমার যে বিষয় সম্পর্কে আলোচনা করবো, কোরআনে কারীম এবং হাদিস শরীফের আলোকে আমরা কয়েকটা কথা কইমু। আল্লাহর ওয়াস্তে কইমু। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দিতা এগুলার উপরে আমল করা। সাবজেক্ট হইল কি আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। দুইটা একলগে জড়িত। অর্থ হইল কি কিতা? আমরু বিল মারুফ, আপনি নেক কামর আদেশ দিতা, আর বাদখাম তাকে মানুষরে বিরত রাখতা। বুঝা আইছে নি আপনারা কথা? সৎ কাজের আদেশ দিতা আর অসৎ কাজ তাকিয়া নিষেধ করতা। এখন আল্লাহ এই ব্যাপারে কোনটা কইরানি আমরা দেখি। সূরা আলে ইমরান এক সূরা আছে, আপনার আরে বেজালো ফালাই আপনার নাই, তুমি আবার জিকাইলাই কত নম্বর সূরা কোরআন শরীফের? কোরআন শরীফে কতটা সূরা আছে? 114টা। এর মাঝে কত নম্বর সূরা? একটা হইল কি 3 নম্বর সূরা। পয়লা সূরা হইল আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা, আর 3 নম্বর সূরা হইল সূরা আলে ইমরান। এই সূরার 104 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি তাই লাগি উত্তম জাতি। যে কোনো বড় মানুষ যাই তান কিত হয়ে যায়, যে যত বড় পজিশনে থাকবা অত বড় দায়িত্ব তাকারি না, রেসপন্সিবিলিটি থাকে। সেও আছে ছোট, তার কোনো দায়িত্ব নাই। কিন্তু আপনি যদি
এক এলাকার সর্দার হইন, আপনি একটা গরুরও অভিভাবক থাকেন, আপনার বিরাট দায়িত্ব আছে। সব সময় কেয়ারফুল থাকা লাগে, বিবি বাচ্চা সবর কিলা হওয়ার কিলা না সবকিছু দেখা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে তুমি তাই সারা দুনিয়ার মাঝে উত্তম একটা উম্মত। উম্মত কইলে আমরা বাংলায় বুঝিলাই, উম্মত মানে জাতি। আমরা রে কইরা খারা কইরা আমরা খারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে কইরা তোমাতান রে আমি বানাইছি উখরিজাত লিন-নাস। দেখো কাইন খুব সুন্দর একটা সূরা, খেয়াল করে অনুকা তোমাতানোর লাগে বানাইছি না। আমরা তো খালি বেশিরভাগ সময় আমারেও কই, খালি আপনারা কইয়া না আমারে কইয়া। বেশিরভাগ সময় আমার সুবিধা, আমার অসুবিধা, আমার প্রবলেম, আমার ওগুলোই আমি সবসময় মাথা কামাই। কিন্তু আল্লাহ কইরা না, তোমারে খালি তোমার লাগে বানাইছি না, তোমার চিন্তা করতাই। উখরিজাত লিন-নাস, তুমি অন্য মানুষেরও চিন্তা করতাই। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ রাসূল হাদিস ফরমান সবচাইতে ভালো মানুষও মানুষ যে মানুষে কিতা করেন অন্য মানুষের উপকার করেন। কিন্তু আমি কত সময় অন্য মানুষের চিন্তা করি। আমি একে অন্য সময় চিন্তা করি, কোনো সময় অন্য মানুষের ঠেলা মারি ফেলাইয়া কিলা আমি আগাইতাম করিনি না না। যাই হোক, আল্লাহ কইরা তোমাদের বানাইছি সারা দুনিয়ার মানুষের লাগে। কিতা খাম তোমাদের বানাইছি, তোমাদের খাম কিতা খাম, একটা ডিউটি দিতে হইব না। আল্লাহ কইরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বাদখামসাকে বেসময় বিরত রাখবা। এই সময় আরবার সমস্যা আছে। আল্লাহ সূরা আল আসর কইরা নানি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তুমি তাই একে অন্যরে সত্যের উপদেশ দেওয়ার বাদেও তোমার তাই একে অন্যের উপদেশ দেওয়া সবর করার লাগে। কারণ বাদখামর যে সময় বালাঘাতা মাথার যাইবা তখন আপনার উপরে নির্যাতন আইতে পারে। নবী অকলোর উপরে আইসে আপনার মিনকুম মুনকারা, যে সময় কোনো বাদখাম দেখবা কোনো জায়গাত ওর, তখন আপনারে তিনটা দায়িত্ব দিছে। এক নম্বর দায়িত্ব হইল কি ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়া প্রতিহত করা। এই হাত অর্থ কিটা শক্তি। আপনার যদি এখন আপনার ফুয়াই এক বাদখাম করে দেখরা, ফড়িয়ে এক বাদখাম করে বা বিবি সাহেবেও কররা, আপনি ওগুলো লাগি পুলিশ আনা লাগবো নি? এগুলো লাগি আপনি কুদাম দিলে যেখানে হয়ে যায়, আপনার যেন অথরিটি আছে ইনো আপনি অথরিটি খাটাইতা। যে জায়গায় আপনার অথরিটি নাই কেন সরকার পুলিশ বা যার দরকার লাগে তানে লাগাইতা। দুই নম্বর হইলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনি পারেন না তে মুখ দিয়ে অন্তত বাকা বলে তুমি এক বাদ খামটা করিও না রে। আও দেখুন যদি আপনার সাহস নাই আপনারে মারি দিব, ওর না নিলা বাল্লা খামর কথা কইলে মারে নি না মানছে, তো আপনারে মারি দিব, তখন আপনি কিতা করতা অন্তত পক্ষে দিল দিয়া আপনি ঘৃণা করতা। ইমান আর আল্লাহ কইরা একবারে ইমানের দুর্বলতম স্থান। একবারে ইমান আমার কোন সুরত আছে আর কি, কিন্তু আমরা বেশিরভাগই তো কয়জনে যাই যে বাদখাম আখটানি খেউ নাই, যাও খেতার যাও কি ভাই আমি আমার ভাই যাই কি সবু মানে যার যারের সেইফে দি চলা। এই হিসাবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনার ইমান একবারে লো লেভেলে গেছে। কি গাড়ির পেট্রোল লো লেভেলে গেলে কিতা হয়, আখটা আখটি যাইতে পারে। ঠিক তো দ্রুপ এখন আমি যে দাওয়াত দিতাম কোন ক্যাটাগরির দিতাম আছে না বিভিন্ন ও ব্যাপারে মাতি ও ব্যাপারে মাতি। আল্লাহ একটা ক্যাটাগরি দিছেন আমরা রে। তো কিছু মানুষে যারা আছে না বালা খামর আদেশ দেওয়ার বদলা অনেকে বুড়া খামর আদেশ দেননি না না, গানর মজলিস একটা করিয়া দাওয়াত দেনি না না, মেলার পার্টি করিয়া দাওয়াত দেনি না না, বেটিনে নিয়ে নাস্তায় কায়ে সকলা নিয়ে নাস্তায়, এরা খারা। আল্লাহ কিতা কইরা, আল্লাহ কইরা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। ও যে বেটায় আর বেটি আপনারে মেলা যাইতাই নিবা, ই দেশের ভাষায় কই আর বাংলাদেশে তো আর কতটা আছে, কত গান, কত মেলা, কত ধরনের কথায় দাওয়াত দেওয়ার নি না দিলেন না একজন একজনে। যদি তারা কিতা করে মুনাফিক বেটা আর বেটি, এরা মুসলমান না মুনাফিক? মুসলমানের মাঝে মুনাফিক, মুনাফিক কিন্তু কাফির নাই। মুনাফিক মুসলমান তাকে কাফির যারা এরা হইলে মুনাফিক। মুনাফিকের অনেক খাসলত আছে, এই মুনাফিক আলোচনা
মুনাফিক হইল কি মানুষরে বাদ খামর আদেশ দিব আর বালা খাম তাকি বিরত রাখ। বাংলাদেশে ইসলামের পথে মানুষ যাইরা অনেকে বাধা দেন না নি, অনেকে মারে লাঠি দি যদি তার সুযোগ মিলে করেনি না না, এরা খারা। আল্লাহ কিতা কইরা, আমি কইয়ার না, আল্লাহ কইরা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যে বেটিয়ার যে বেটায় মানুষরে বালা খাম তাকি আখটাইয়া রাখে এরা হইল কি মুনাফিক বেটা আর মুনাফিক বেটি। বলে মুনাফিক হইলে কি তৈব আমার আইলো গেল কিতা, আমি তো ইলেকশনে পাস করি লইলে তো আর মুনাফিক দিয়ে কিতা হইতো আর না হইতো, পয়সা ককটা পাইলেও তো আমার শেষ হয়নি না না। আর আল্লাহ কইরা ইলেকশন যাইব কি তুমি কবর যাওয়া লাগবো, আর তুমি কবর গেলে তোমার কি তৈব দারকিল আসফালি মিনান নার, দুজখের সবচাইতে ডেঞ্জারাস জায়গাত না তোমার শাস্তি দেওয়া হইব। আর ইমানদারে কিতা করবা, বল মুমিনুনা ওয়াল মুমিনাত, এক মুসলমান আর এক মুসলমানের ভাই তারা কিতা করেন, ইয়ামুরুনা বিল মারুফ, মানুষরে বালা কামর আদেশ দিবা, কইবা উফত বালা। আমরা দেখি আর কোন চান্দাবাজি যে ভাই না এবার যাও, যে ভাই চান্দাবাজি আছে ইবাই না, এই বালা কামর আদেশ দেন যদি আপনি বেশতি মানুষ লোক ধরলা বেশত খেলা বিশ্বাস করতে নাই। আমার চকুর ফানি আইছে কয়েকটা ঘটনা দেখিয়া, এক মুড়ি বেসরা বেটায় চান্দা দিছিল না করে তার সপ্তাহ ভাঙ্গিয়ে ফেলাই দিছে। অথচ দিন দুপুরে এটা রাত লুকাইয়া নাই, দিন দুপুরে আস্তা বাজারের মানুষে দেখরা সব উবাইয়া থামসা দেখরা, কিন্তু একজন মানুষের সাহস হয় না ওগুর আত খান্তারে বাঙ্গিয়া দিবার, ওগুর আত খান্তারে ধরার। এক বেটি মানুষে তোরা সবজি বেচা তাইছে, এরে চান্দা না দেওয়ার কারণে তার দোকান সপ্তাহ ভাঙ্গি ফেলাই দিছে। দেখছেন নিতে আপনারা, দেখরা নি? আল্লাহ রসুলের যে সময় কোন গভর্নর বা কোন যে জায়গা ফাটাইতে কই ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আমার দুঃখ লাগে ও যে সাদাবাজি করে যে গরিব রে মারে তার লাগে দুঃখ লাগে, এর তো জিন্দেগি নষ্ট করে ফেলাই দেন। এই যে গরিবে যে একটা বদুয়া দিব, এই বদুয়া আল্লাহ রসুলে ফরমাইন যে ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, বদুয়া যে সময় দিব ওই মজলুমে তখন আসমানে আর আল্লাহর কাছে আর আল্লাহর আর এই বন্দার কথার মাঝে সব পর্দা উঠি যায়। আল্লাহ ডাইরেক্ট শুনইন, শুনিয়া ইনশাআল্লাহ ও যে আদ দিয়া তুমি তার জিও বাঙ্গিয়া দিছো, তার সানাসুরের জিও বাঙ্গিয়া দিছো, তার মুড়ির জিও বাঙ্গিয়া দিছো, বেটি মানুষের সবজির দোকান বাঙ্গিয়া দিছো, এই আদ তোমারে প্যারালাইজ করিয়া করো হুতাই আল্লাহ মত করবা। কররানি না না, এর মাঝে এক গুলো সাপোর্ট করানি না না, আর গুলো ও পয়সা দিয়া কিতা কররা ফেট কররা, এর দায় কোনো মাত নাই। আমরা মনে করছিলাম মনে হয় কিছু পরিবর্তন হইব, দেখা যায় এখন এদিন খাইল দেখছি তো আল্লাহ রব্বুল আলমিনে মাফ করুকা, খাইল দেখছি খালেদা জিয়ার মাজারেরও নখ সাদাবাজি চলের, দানর শিশর মার্কা লাগাইয়া তারা করের, ইকান কিতা তারেক রহমানে দেখরা নানি কিতা কররা তাই, কিন্তু দুই পুলিশ বইয়া তুইলে তো আর ইটা করতে পারে না, টান গাডর লাগিয়া 1000 আর্মি লইয়া গিয়া জিয়ারতে যাওয়া লাগে। কিন্তু ইনই এই যে গরিব বকলোর মানুষ আর খালেদা জি একজন রিয়েলি বিচারি যাও করৌকা, দেশের লাগে দেশের মহব্বতে মানুষের মহব্বত আছে, এই সে মানুষ জিয়ারত যার অনকে সাদাবাজি দেওয়ার সাদা দেওয়ার লাগেনি, এইগুলা কিতা দেখরা নানি খেউ। আমরা দেখতাম বাড়ি আর লন্ডন থাকিয়া, তাইন বাড়ির থেকে দেখরা নানি কি প্রতিকার, কোন প্রতিকার এখন পর্যন্ত দেখছেন? এর দায় আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ ক্রাইটেরিয়া দিচ্ছেন আমরা কিতা করতাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি। যে গুনার কামের দিকে যাইব তারে কোনো সাহায্য করা নাই, যে নেকির কাম করব তারে সাহায্য করা। এখন যদি আপনি আল্লাহ কইছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, আপনি যদি বুবা হই যান, আপনি খালুয়া হই যান, আপনি যদি আন্দা হই যান, আপনি দেখইন না শুনইন না, আপনি খালি হৌদিকেও যাইতে আসেন, আপনার মনের মাঝে যদি কানাই না বলে আমি কোন দিকে যাইয়ার, তাহলে আল্লাহ কইরা তোমার আর কোনো পথ নাই, তুমি দুজখী। আপনি সব সময় একটা কথা কোরআনের আয়াত আমি বাংলায় কইয়ার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কামে দি যে যার তারে সাহায্য করতা, অক্ট হইল কি আল্লাহর আদেশ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন মানুষের যদি গুনার কামের দিকে আগুয়ায় তে তারে কোনো সাহায্য করা নাই, যত কলে থাকুক যে কলেও থাকুক আপনি একটাই রাখতা।
এখন আল্লাহ রব্বুল আলমিনে ডাকিয়া কিতা কইরা ও যে গরিব হলে খান্দের এরার কথা আল্লাহ কিতা কইরা এরা কিতা কর এরা আপনার আমারে কিতা মেসেজ দের সূরা নিসার মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কিতো হইছে তুমি তাই মানুষরে আল্লাহর দিকে ডাকো না তুমি তাই আল্লাহর ফতর লাগি তুমি তাই খেনে চেষ্টা করো না অথচ কিতো হইছে ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান অথচ মুস্তাদআফিন অথচ একবারে দুর্বল এই যে বেটি যার দুর্বল বেটাইন দুর্বল বেটিন দুর্বল ও যে যারার দোকান ভাঙ্গাওর যারার সানাসুরের দোকান ভাঙ্গাওর যারার সবজির দোকান ভাঙ্গাওর এরা দুর্বল নাইনি এরা কিতা কর আল্লাহরে ডাকিয়া কর ও আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা রে এই জালিম অখলর পথ থেকে আমরা রে কিতা করুকা আল্লাহ আমরা রে বার করে দেউকা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা আর আপনার পক্ষ থেকে আমরা লাগি সাহায্যকারী পাঠাবো এরদায় আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে মেসেজ দিয়া কইরা আমরা এই গরিব অখলর লগে থাকতাম এবং এই ধরনের জালিম জুলুম করনেওয়ালা থেকে আমরা বাঁচিয়া থাকতাম নেক আমল করা বড় কঠিন এরদায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্দর একটা হাদিস বয়ান করেন আমি কইমু আমার ইতার দরকার কিতা যে সাবে গিয়া মরক আমার আইলো গেল কিতা আমরা কইনি না হে মরেতে মরি যাক সে বাসক আমি আরো চাই মুঠেল আমার তারে মারিলতা আমি তারে বালাফতে আনবার চিন্তা করতাম না কিন্তু আমার ইমানই দায়িত্ব হইল আপনি একজন মুসলমান ভাই বিপদে পড়ে যার তারে সাহায্য করতা তারে বাঁচাই আনতা কিন্তু আমি কিতা করবো আমি কইমু না আমার জান বাঁচা আমি আমার যাই আর গিরে বাবা তুমি তোমার হবাই মরণ চেষ্টা করো আমার নাই বলে আমরা আসি নানি তো এগুলা যদি তাকি দেখি তো হইব আপনি একদিনও বিপদে পড়বানি না আমরা হাদিস থেকে দেখি আমি কইলে হইতো নাই আমার কয়গান ঠিক নাই আমি একটা হাদিস থেকে আপনার লোকে আমরা হাদিস একটা মাতি হাদিস তো হইল গিয়া যে যতখান গেছি বুঝছি অতখান আমার জীবনে বড় লঞ্চ চড়ার সুযোগ হইছে না ছোট লঞ্চ চড়ছি যেমন কুশিয়ারা নদীর যেটা চলে হিজে বরিশাল পর্যন্ত যাওয়া যেটা লঞ্চ ইটা কোনোদিন চড়ছি না এই সম্পর্কে জানি আরো না তবে একটা অনুমান ভিত্তিক কইয়ার হাদিসটা অনুমান হইল গিয়া যেখান এমনি ওখান দেখা যায় তো ইউটিউবে দেখা যায় নর্মালি যত আপনি লঞ্চের মাঝে বা স্টিমার যেগুলা চলে বড় বড় মানুষ যায় যে হাজার হাজার মানুষ একটায় যায় ইটার মাঝে ম্যাক্সিমাম সব টিন্তর উফরে থাকে খানির ব্যবস্থা ক্যান্টিন বেন্টিন নকলতাও যে খানি আপনার যতটা ড্রিঙ্ক কৌকা আপনার স্নাক যেটা খাইতা আপনি নিচ থেকে উফরে গিয়া না লাগে এগুলা তাকে উফরে আমার জানা মতো আগে আপনারা কেউ জানা থাকলে বলিলেও মাফ করবা তো এই হাদিসর ভাষা বলা হাদিসর মাঝে কইরা যে একটা দুতলা জাহাজ আছে একতলা নিচে একতলা উফরে এখন উফরের তালাত সব পানি এক ফোঁটা খাইতে হইলে উফরের তালাত যাওয়া লাগে এগুলো তো যাইবও উফরের তালার যারা আসেন এরা তো এই ফেসিলিটি বুঝতা তাই সবরে সুযোগ করে দিতা এখন কইরা যে উফরের তালাত গেছেন এখন নিচের তালার প্রায়ও তারা পানির দরকার হইলে অন্য যায় যে কোনো জরুরতে অন্য যায় উফরে যারা আসেন এরা খুব বিরক্ত বোধ করেন এরা খালি নয় এখানে এখন তান্তানোর এই অবস্থা দেখিয়া নিচর এরা হইল না আমরা যাইতাম নাই পানি তো আমরা খান্দাত আছে আমরা ওবাই ফুল করি পানি বার করিলি কথা বুঝলেন টান গেছে কি বিরক্তি করায় টান টান ধরিল এই সমুদ্রের পানি হইলে তো খাইতে পারতো না কিন্তু নর্মাল নদীর পানি তো খাইতে পারে মানুষে
আমরা কুশিয়ারা নদীর পানি কত পরিষ্কার থাকে এই মাসও বিশেষ করে। যাই হোক, এখন উপরের হইতে খাইলাও তুমি তাই অবস্থা কি তৈব? খালি নিচরের ডুবিয়া মরবা না উপরের ডুবিয়া মরবা? সব মরবা না খালি নিচরের মরবা? বলে তুমি তাই ফুড়ো করলাও। এখন দায়িত্ব কিতা উপরের এরার পাওয়া তো দরিয়া বলে না আমরা তোমাদের যত ফেসিলিটিস আছে সব দিমু, তুমি দেন আমরাও ডুবাইও না, তুমি দেন ডুবিয়া মরিও না। আল্লাহ রসুলের হাদিসটা কত সুন্দর করে দিলেন। কিন্তু আমরা সমাজও কত মানুষ বেফতে যার, আমি যেমন এটার খেয়ালও না, আমার পেট ঠিক আছে না না। অনেক সময় আমার মানুষের বাদ হতে নিতে আরো সহযোগিতা করি, যাও তুমি আগে এগে হবাই মরো, আসেনি না না। ঠিক তো দ্রুপ আমরা যে সময় হাদিসটা এগো হাদিস একবার সই হাদিস দেখো কত সুন্দর ভাবে আল্লাহ রসুলে উদাহরণ দিচ্ছেন। ঠিক তো দ্রুপ আপনার সমাজও যদি বাদ মানুষে বাদ কাম করে আর আপনি যদি কোনটা মাতন না বলে বাদ হতে যাও, অথবা যার আমরা হাদিস আপনারা আগে কইলিছি, যাই হোক আপনারা ফেসবুকে গেলে ফাইলিবা, আমরা যে বাদ ফতে যার তারে আটখানি আমার দরকার। তারে যদি আটখাই না, আজ আপনি যাই রাখি বালা ফতে খাইলে আপনার ফুয়ারে নষ্ট করবো। আপনার গ্রামও কিছু পয়েন্ট বাদ হয়ে গেছে, আপনি যদি বাতই না। আগে আমরা যে সময় হুরু আসলাম, আমরা গ্রামের একবারে যে কোনো বড় মানুষের দেখলে আমরা ডরাইতাম। আর এখন একজনে কইসলা বড় সুন্দর কথা, যে যেদিন থেকে ও কথা আইছে যে আমার ফুয়ারে আপনি শাসন করে রাখে, ও দিন থেকে হুরু তাইন খালি নষ্ট হয়ে রাখে। আর না আমরা গ্রামেরও বড় একজন দেখলে আমরা যে কোনো বাদ খাম না, এমনি যে কোনো একটা দুষ্টামি থাকলে দৌড়িয়া গেছি কি। কিন্তু এখন কইব তাইন খাই, তাই তো আমার বাপ নাই, থানে ডরাইতাম কেন ওলা নিনা না। এর দেখা যায় উতুকুনি ফুয়াইও আপনার বায়ে চোখ রাঙ্গাইয়া চায়, ওলা চলে নিনা না। যদি এগুলার আপনারা সামাজিক ভাবে বা যে কোনো ভাবে আমরা যদি সবে প্রতিহত না করি, আমরা যদি এগুলো আখটাইয়া না রাখি, তে আমিও একদিন এই সমস্যার মাঝে পড়ব। আমি পড়ি না, আমার বাচ্চা গিয়া পড়ব। এর দায় বালা খামর আদেশ দেওয়া, আমরা বাদ খামর নিষেধ করা। কইবা হুজুরে খালি রাজনীতি করেন, ইসলামের রাজনীতি করা 100% রাইট। ও যে ইলেকশন আইছে এখন কেউ আল্লাহ মাফ করো গা, দেখো কা আমার ও একটু আগে হয়েছে আমার চকুর পানি আয়, যে সময় দেখি ছোট ছোট চান্দা 50 টাকা 100 টাকা চান্দার লাগে ছোট গরিবে তার একজোড়া সানা চুলিয়া বাড়াইছে, তারে মারিয়া তার সপ্তাহ বাঙ্গে ফেলাই দিছে। দেখছো নি আপনারা? দেখেন নি? বাংলাদেশ এই যে ইটার মাঝে প্রতিবাদ করতাম আমরা, যে জেলা পারি যেখান থাকি পারি। তবে একটা প্রতিবাদের সময় আইছে, এখন বুডোর মাধ্যমে চাইলে আমরা প্রতিবাদ দেখাইতাম পারি। যারা চান্দাবাজি করি না উপর যদি আমরা যাই, আর চান্দাবাজের প্রতি যদি আমরা আমিও ভাই গিয়া মরলাম। আর চান্দাবাজ যারা করে না তারার প্রতি আমরা যাই যদি আমরা বাঁচলাম। দুই পথ আছে, আর কোনো 3 নম্বর পথ নাই। যাই হোক, এখন আমরা এক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলে ফরমায় যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, আপনার ভাই জালিম যদি নয়, জালিম তো বুঝেন যে জুলুম করে, জালিম যদি নয় অথবা মজলুম হয়, অথবা আর একজনকে জুলুম করে, মজলুম হইল যে জুলুমের শিকার হইরা, আর জালিম হইল যে জুলুম কররা। আল্লাহ রসুলে ফরমাইন যে তুমি দেন জালিম রে সাহায্য করো আর মজলুম রেও সাহায্য করো। জালিম রে সাহায্য করার অর্থ কিতা? তার লাঠি আর একটা নিয়ে দেওয়া, তুই আরো মার, কিতা করা? তো সাহাবায়ে কেরামের মাঝে কথা, আপনার আমার জেলা এত মনো মারেন না, জালিম রে সাহায্য করতাম কিলা? জালিম রে পারলে আটটাইয়া রাখতাম। আল্লাহ রসুলে ফরমায় সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম মজলুম রে সাহায্য করতাম, হে বেটা পড়ে গেছে, তারে গিয়া তুলিয়া আতাইয়া আনমো, খৈমেরুবা খান্দিস না, নাই জাগি তুই সবর কর, আল্লাহ দিবানে তোরে। কিন্তু যে মারে তারে আমরা কিতা করত কিলা সাহায্য করবো? তারে সাহায্য করা অর্থ নিয়ে আর মারা সাহায্য করার না। আল্লাহ রসুলে সুন্দর করে কই, এর যে জালিম হইছে তার আত আপনি ফট করি ধরার নাম হইল তারে আটটানি, তারে আটটাইয়া দেওয়া। ডোন্ট ডু দ্যাট। তুমি আর আগাইও না। আপনার যদি শক্তি থাকে ডাকাত তার আত ধরা, ও গইল জালিম রে সাহায্য করা, তারে বড় গুণা তাকিয়া
এই যে এই ব্যক্তি পড়ছে যেমনে কয় আল্লাহ রসুল একটু আগে হাদিস পড়ছি কইন যে আসমান আর আল্লাহর আর এই বন্দার মাঝে যে কথা কইব আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন এই ব্যক্তি জালিম জুলুম করার মাধ্যমে কিতাবর হে দুজখর যার কি ডাইরেক্ট আল্লাহর গজব আইয়া যদি জিয়াদ দিয়ে করে মারছে ও ওয়াত আল্লাহ চাইলে মুহূর্তের মাঝে তারা প্যারালাইজ করিল লইতে হবে কত মানুষ স্ট্রোক করিয়া ইয়াং মানুষ মরি যার রাস্তা পড়ে দিচ্ছে এর দায় সবে আমরা খেয়াল রাখা দরকার আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে কোরআন হাদিসের আলোকে যে কোনো বাধাকাম দেখলে আমরা এগুলো কি বাঁচিয়া থাকতাম এগুলোর লগে জড়িত নাই বাদখামের লগে আমরা জড়িত থাকতাম না যেভাবেও পারি বালাখামের লগে সবসময় থাকতাম ইনশাআল্লাহ আল্লাহ আমরা সাহায্য করবো ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন Respected brothers and elders, today's khutbah is regarding is advice to the people to the good way and prevent to the people from wrong way. This is the great Allah subhanahu wa ta'ala mentioned so many places in the Quran. Allah said, you are the nation of followers of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. What is your duty? Your duty, you should advise the people to right way, and what is your duty? You prevent the people from wrong way. And so many hadiths, and we said in Bangla, as I just shortly said, how we know we can advise the children or family. If you advise to your son, did you do salah? Just this one is a good one. If you talk with him nice way, this is a good one. This is the advice to him, is the right way. If you do slowly, then one day your son will be a good son. Your daughter will be a good daughter. But if you stop saying anything, whatever they like, for example, his dad is here. I saw so many places. Dad is here, and all of the children, they are drinking and eating in left hand. Drinking left hand, dad doesn't say nothing. Even sometimes dad doing. Who can advise to the other people? This is the sad news. That's why today's regard is khutbah. But prevent the people from wrong way, this is very dangerous. Very harmful for us. How can you? Our Prophet sallallahu alaihi wasallam give criteria. Say 3 categories. You can prevent the people 3 way. First things, if you have power, if you see anything wrong, if you have power, you can stop them by power. Second thing, you think you haven't got enough power. If you do anything, they will do harm to you. Then still you advise to them, please, don't do that. Please, this is wrong. At least you should. But if you think, oh, if I say this one, they will do something wrong to me, what you need to do? Then Allah said, still you, from your heart, you dislike them. From your heart, you hate them. You are the wrong people. At least this is the very low level of Iman. That's why we see so many wrong things in this world, everywhere, in our society, that's why we try to prevent the people from wrong way, and we advise to the people right way. Day by day, if you advise every time, one day you advise, Allah said, Prophet sallallahu alaihi wasallam, Allah advised to the Prophet sallallahu alaihi wasallam, said, Fadhakkir, you advise to the people right way, then one day this right way will give you good result. Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin.